সনাতন ধর্মাবলম্বী নারীদের প্রধান অলংকার শাখা সিঁদুর। যুগ যুগ ধরে হিন্দু এওস্ত্রীদের হাতে শোভা পাচ্ছে শাখা। শুধু নারীদের হাতেই নয়, বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে এই শাখা থাকা বাঞ্ছনীয়। তবে সময়ের পালাবদলের সাথে সাথে বেড়েছে শাখার দাম আর কমেছে শাখার কদর। শাখা মূলত একটা শিল্প, কুটির শিল্প আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে, এখনও চলছে। কিন্তু বর্তমান বাজার হিসেবে দ্রব্যমূল্য এত বাড়ার কারণে এখন শাখা সেল কম, আমদানি রপ্তানি সমস্যা, গভর্নমেন্ট সরকারি ট্যাক্স দিয়ে মাল শ্রীলঙ্কাতে আনতে গেলে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। আমাদের শিল্প সমাজের যে শাখার জগতের যারা মহাজন, যারা পাইকারি ছিল, তারা আস্তে আস্তে অন্য ব্যবসায় চলে যাচ্ছে। এই ব্যবসাকে এখন করতে ইচ্ছুক না। এই দেখে এখন মোটামুটি ওই পৈতৃক সূত্র ব্যবসা করে আসছে, তাই আমরা এখনও ধারাবাহিকতা করি। সাধারণত দুই প্রকারের শঙ্খের প্রচলন ছিল আমাদের ভারতবর্ষে, ধলা শাখা ও কড়ি শাখা। এই শঙ্খগুলো ভারত ও শ্রীলঙ্কা থেকে আমদানি করে স্থানীয়ভাবে কেটে কারুকাজ করে নকশা ফুটিয়ে তোলা হয়। এতে এক একজন শিল্পীর মনের মাধুরী মেশানো থাকে। কিন্তু সম্প্রতি সরকার কর্তৃক অতিমাত্রায় শুল্ক আরোপের জন্য শঙ্খের দাম পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমরা যে দুই প্রকার বিক্রি করি, সেটা হচ্ছে একটা কড়ি শঙ্খ, একটা ধলার শঙ্খ। একটা ধলাটা আছে ইন্ডিয়া থেকে আসে, কড়িটা আছে শ্রীলঙ্কা থেকে আসে। আমাদের যে শ্রীলঙ্কা থেকে মাল এলসিটা আসতো, তাতে সরকার 35% ভ্যাট ট্যাক্স কাটতো, তাতে মালের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই ট্যাক্স দেওয়ার কারণে সরকার এই এলসি বন্ধ করেছে। এলসি বন্ধ দেওয়ার কারণে সাধারণ যে শ্রমিকগুলো, তাদের কাজ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এখন হাত পা গোটা বিভিন্ন অন্য কাজ করছে। কেউ লেবারের কাজ করছে, কেউ জমির কাজ করে, কেউ চালের কাজ করে। মোটামুটি শিল্প থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, এইভাবে শিল্প ধ্বংস হয়ে গেছে। বাংলার ঐতিহ্যবাহী এই কুটির শিল্পটি ধীরে ধীরে বিলীন হতে বসেছে। যারা এই শিল্পের সাথে জড়িত ছিল, তারাও গুটিয়ে নিতে শুরু করেছে ব্যবসা। হাতে গোনা গুটি কয়েকজন বংশ পরম্পরায় আর মায়ার বাঁধনে জড়িয়ে এখনো বাঁচিয়ে রেখেছে এই শিল্পকে। সরকারি সহযোগিতা না পেলে হয়তো তারাও হাত গুটিয়ে নেবে শীঘ্রই। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.